হ্যালো এভরিওয়ান, এখন আমার প্রেগনেন্সির 7 মাস চলছে। প্রেগনেন্সিতে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন কী কী কাজ করি এবং কী কী খাবার খাই তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কেন এখন আর রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না, সেই জন্যে সকালে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায়। ঘুম থেকে উঠতে উঠতে ওই 8টা-9টা মতন বেজে যায়। তা আমার এই মগটায় সারা রাত জল রেখে দিই এবং সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে বিনা ব্রাশ করে 1 থেকে 2 গ্লাস জল খেয়ে নিই। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে, যেগুলো পেটে গেলে ইমিউনিটি সিস্টেমকে অনেকটা স্ট্রং করে। তামার মগের জল খাওয়া তো ভীষণই ভালো, প্রাচীনকাল থেকেই তামার ব্যবহার হয়ে আসছে। মগের ভেতরে একটা চাঁদের কয়েনও আমি দিয়ে রাখি। এখন তো আর ব্রাশ করতে কোনো প্রবলেম হয় না, কিন্তু 6 মাস পর্যন্ত আমার ব্রাশ করাটা একটা যুদ্ধই ছিল। পেস্টের গন্ধটা কেমন যেন গা গুলিয়ে উঠতো, আর কোনো খাবারও খেতে পারতাম না। সেই জন্যে ব্রাশ করার আগেই কিছু শুকনো খাবার আমি খেয়ে নিতাম। এখন তো আর আগের মতন স্কিন, হেয়ার এইগুলোর কোনো রকম যত্ন নিতে পারি না। জানি না কেন এখন আর আগের মতন এনার্জিটাই থাকে না। ভাবছি বেবি হওয়ার পরে আবার সমস্ত কিছু ঠিক করে নেব। এইটা আমি স্কিপ করে যাই। আমি আজকে ফেস ওয়াশ করছি বলতে পারো ভিডিওর জন্যে, না হলে মাসে 1 থেকে 2 বারের মতন ফেস ওয়াশ করি। এরপরে যদি ভিডিও এডিটের কোনো কাজ থাকে তো সেইটা করে নিই। আর বোন সকালে ব্রেকফাস্টটা রেডি করে দেয়। ও আমার থেকে সকালে, যেহেতু রাত্রের ঘুমটা হয়, তো আমার থেকে আগেই ঘুম থেকে উঠে ও ব্রেকফাস্ট বানিয়ে নেয়। আজকে বানিয়েছিল রুটি, আলু ভাজা আর সুজি, আর চিয়া সিড ভেজানো জল। আমি প্রত্যেকটা দিন খাই, প্রেগনেন্সি বলে না, প্রেগনেন্সির আগেও খেতাম। এখন প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খাই। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই খেলাম না। ড্রাই ফ্রুটস আমি ব্রাশ করার আগেই খেয়ে নিই, ওই 6টা 6:30টার দিকে বোন আমাকে দিয়ে দেয়, কারণ নাস্তা করতে অনেকটা লেট হয়ে যায়, তো এই সময় বেশিক্ষণ না খেয়ে থাকাটা ঠিক না। এরপরে আমি হালকা করে বিছানাটা গুছিয়ে নিই, কারণ অগোছালো বিছানা আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু প্রেগনেন্সিতে কোনো রকম ভারী কাজ করি না, হালকা পাতলা যে কাজগুলো আমার পক্ষে সম্ভব আমি শুধু সেগুলোই করি। বাদ বাকি বোনই সব করে। ও আছে বলে আমার অনেকটাই হেল্প হয়। বাড়ির সমস্ত কিছু কাজ ওই করে। আমি এই টুকটাক রান্না, ঘর গুছানো তাও আমার মুডের ওপর, কিন্তু বিছানা গুছানোটা আমি রোজই করি। এখন যেহেতু গরমকাল, তাই শরীরকে সবসময় হাইড্রেট রাখতে হবে। ডিহাইড্রেশনের কারণে বেবির ক্ষতি হতে পারে, সেই জন্য আমি প্রতিদিন একটা করে ডাব খাওয়ার চেষ্টা করি। ডাব কাটার দায়িত্বটা আমার বোনেরই থাকে, কারণ ও ভীষণ ভালো ডাব কাটতে পারে। আর ডাবের জলটা আমি ওই 12টা 12:30টার মধ্যে খেয়ে নিই। এখন এক একটা ডাবের দাম প্রায় 70 টাকা 80 টাকা করে, কিন্তু দেখো কতটুকু জল থাকে। তাও তো আজকে জলটা একটু বেশি থাকে, অন্যদিন এতটাও থাকে না। আজকে আমাদের বাড়িতে মাগুর মাছের ঝোল হবে। আগে আমি তো একদমই এইসব কালো টাইপের মাছগুলো খাওয়া পছন্দ করতাম না, কিন্তু জানি না কেন এখন প্রেগনেন্সিতে আমি নিজেই আমার বরকে আনতে বলি। আর মাগুর মাছটা আমার এখন প্রচুর খেতে ভালো লাগে, আর আমার বর প্রায় মাগুর মাছই নিয়ে আসে। আর এটা ভাজতে ভাজতে না এত পরিমাণ তেল ছেটকায়, কি বলবো। রান্নাটা আমি করব, বোন সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। ও সমস্ত কাজ ভালো মতন করতে পারলেও রান্নার কাজটাও খুব একটা ভালো জানে না। আজকে অনেকদিন পরে আঙুর বাড়িতে এসেছে। যেহেতু প্রেগনেন্সিতে আঙুর খাওয়া ভালো নয়, সেই জন্য আমাদের বাড়িতে প্রায় আঙুর আনাটা বন্ধই করে দিয়েছিল। জানি না কেন আজকে সূর্যটা কোন দিকে উঠেছে যে বাড়িতে আঙুর এসেছে, কিন্তু আমি আঙুর খাবো না, আমি এই মৌসম্বির জুসটাই খাবো। ডাব খাবার 1 ঘন্টা পরে আমি মৌসম্বির জুসটা খাই। শুনেছি মৌসম্বির জুস খেলে বেবির নাকি জন্ডিস হয় না। এখন আমার মৌসম্বির জুসটা খেতে একদমই ভালো লাগে না, প্রায় জোর করেই খাই। প্রথম প্রথম তো ভীষণই ভালো লাগতো, তখন খেয়ে খেয়ে ভীষণই অরুচি হয়ে গিয়েছে। আমার ডক্টর তো আমাকে ডেলি 2টো করে সিজনাল ফল খেতে বলেছে, কিন্তু আমার ফল খেতে একদমই ভালো লাগে না। এর জন্য বাড়িতে আমি অনেক বকা খাই, কিন্তু এই মৌসম্বির জুসটা আমি ডেলি খাওয়ার চেষ্টা করি। এরপরে আমি রান্নাটা বসিয়ে দিই। প্রেগনেন্সিতে যদি একটা মেয়ের এত পরিমাণ চেঞ্জ আসে, তাহলে মা হওয়ার পরে ঠিক কত পরিমাণ চেঞ্জ হবে। কিছুদিন আগে আমি শপিং মলে গিয়েছিলাম, নিজের জামা তো একটাও পছন্দ করিনি, শুধু বেবির জামাই দেখে গিয়েছি। আমি তো নেবো ঠিকও করে ফেলেছিলাম, কিন্তু বাড়িতে বারণ করলো যে বেবি হওয়ার আগে আমাদের বাড়িতে নিয়ম আছে, বেবির জন্য কিচ্ছু কেনা যাবে না। তাই আমি দেখে এসেছি, বেবি হওয়ার পরে একদম বেবির জন্য কিনে আসবো। শুধু যে মেন্টালিটি চেঞ্জ হয়েছে তা না, খাওয়া দাওয়াও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। বাইরের ফাস্টফুড তো আমি এক ফোঁটাও খাইনি পুরো প্রেগনেন্সিতে। বাড়িতেই সমস্ত কিছু বানিয়ে খেয়েছি, যেটাই ইচ্ছে করেছে। আর মাগুর মাছটা এখন আমার খেতে ভীষণ ভালো লাগে। এর আগের দিন মাগুর মাছের ঝাল বানিয়েছিলাম, ওই জন্য আজকে ঝোল বানাবো। তোমরা হয়তো ভাববে যে আজকে বৃহস্পতিবার আমি ডিম খেলাম না, কিন্তু মাছ কেন খাচ্ছি, কারণ ও মাছটা নিয়ে চলে এসেছে। আর এই টাটকা মাছগুলো তো আমরা এখানে পাই না, আমরা যা মাছ খাই সব ওই বরফ দেওয়া মাছ। সেই জন্য টাটকা মাছটা যেহেতু ও নিয়ে
এসছে, আমি ওটাকে বাসি করে খেতে চাই না, সেই জন্য বাড়িতে বললাম, বাড়িতে বললো কোনো ব্যাপার না, খেয়ে নাও। প্রেগনেন্সিতে আমাকে এইসব বার উপোস এগুলো সব কিছুই করতে বারণ করেছে, তাও আমি নিজে থেকেই এগুলো মানি। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে হালকা তেলে একটু কষিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন টমেটো বাটা, গুঁড়ো মশলা রেগুলার দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়েছিলাম। কষানোর পরে উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে ধনেপাতা কুচি আর মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিলেই আমাদের আজকে রান্না রেডি। তোমরা এইভাবে বানাতে পারো, ভীষণই টেস্টি হয় খেতে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল মাগুর মাছের ঝাল, মূলো শাক ভাজা, ফুলকপি আলুর ঝোল আর পাঁপড় ভাজা। আমার খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন সমস্ত কিছু আমি ঠিকঠাক রাখার চেষ্টা করি। এর জন্যে আমার সকালে তো ডিম সেদ্ধ খাই, দুপুরে আর রাত্রের খাবারে আমার মাছ বা মাংস কিছু থাকে, আর প্রতিদিন একটা সবজি থাকে। আজকে যেমন ফুলকপি হয়েছে, বেশিরভাগ দিন আমার সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, নিরামিষের দিন আমি ডাল খাই। আর শাক ভাজা এমনি খাওয়া তো ভীষণই ভালো, আর শুনেছি শাক খেলে নাকি বেবির মাথায় অনেক চুল হয়, কিন্তু কি করবে, আমাদের এখানে শাক খুব একটা পাওয়া যায় না, যেদিন পাই সেদিন খেয়ে নিই। এইসব খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে জল খাই আর রেগুলার মেডিসিন নিই, আয়রন ক্যালসিয়াম। ডক্টর আমাকে 3 টাইম ভাত খেতে বলেছিলেন, কিন্তু আমার পক্ষে 3 টাইম ভাত খাওয়া একদমই সম্ভব না। সকালে আমি রুটি খাই আর 2 টাইম ভাত খাওয়ার চেষ্টা করি। লাঞ্চ করার পরে 10 থেকে 15 মিনিট আমি হাঁটাচলা করি। হাঁটাচলা করার পরে 2 ঘন্টা আমি ঘুমিয়ে নিই। ঘুম না এলেও আমি কিন্তু এই টাইমটা প্রপারলি রেস্ট নিই। ঘুম থেকে উঠে যদি কোনো টুকটাক কাজ থাকে তো সেগুলো করি। আজকে যেহেতু ভাত খাবার আগে আমি ফল খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আজকে ফল খাবো না, আজকে একটু ভুট্টা খাবো। অন্যদিন আমি এই টাইমে ফল খাই, ফল খাওয়ার 2-3 ঘন্টা পরে আমি দুধ খাই, কিন্তু দুধটা আমি অতটাও খাই না, আমার খুব গ্যাস অ্যাসিডের প্রবলেম হচ্ছে। জানি না কেন, দুধ খেলে বা দুধের কোনো কিছু খেলে আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যায়। দেখো, এর মাঝখানেও আমি আরও অনেক অ্যাক্টিভিটি করে থাকি, বা আমি আরও অনেক কিছু টুকটাক খাবার খেয়ে থাকি। সব কিছু তো আর ক্যামেরায় রেকর্ড করা সম্ভব নয়, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু রেকর্ড করেছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভুট্টা পুরানো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আজকে আমি প্রেগনেন্সিতে ফার্স্ট টাইমই ভুট্টাটা খাবো, এর আগে আমি খাইনি, মানে আগে খেয়েছি, প্রেগনেন্সিতে আমি খাইনি। খেয়ে দেখি, যদি দেখছি যে আমার ভুট্টাটা শ্যুট করেছে, কোনো অ্যাসিডিটি হচ্ছে না, তাহলে আমি রেগুলার ভুট্টা খাওয়ার চেষ্টা করব। রাত্রে আমি বেশিরভাগ দিনই ভাত খাওয়ার চেষ্টা করছি এখন, আর ওই ভাতের সাথে আমার ডাল, ডিম সেদ্ধ, মাছ, মাংস, এরকম মানে প্রোটিন আমার থাকেই, কিছু না কিছু প্রোটিনটাই এখন বেশি করে খাওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, বাই।